এই দেখ ছোট মুরগিগুলো খাওয়া সব প্রায় শেষ হয়ে গেছে, এখন আর দেবো নি, আবার পরে। আর বড়গুলোকে ছেড়ে দিই বল। বেশি করে দিবি তো। দাও ওটা দাও, এবার রেখে দিই, আবার পরে দেওয়া হবে। বেশি দিলে তো মুশকিল, আর বাইরে ঘাস পাতা খাবে না। মাথায় কেউ খেতে দেয়? চিকেন পকোড়া খাবো। চিকেন পকোড়া করো। আচ্ছা চিকেন পকোড়া করবো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে চিকেন পকোড়ার জন্য তো মাংস কিনে আনতে হবে। তুই তাহলে ওদেরকে দেখ, আমি মাংসটা কিনে নিয়ে আসি। ঠিক আছে। এই যে বন্ধুরা, চলে এসেছি মাংস কিনতে। এখানে আজকে চিকেন পকোড়া বলেছিল ভাইপো, তা চিকেন পকোড়া তো প্রায় দিন করি, তাই জন্য আজকে ভাবলাম চিকেন ড্রামস্টিক করব। তাই জন্য এখানে কিন্তু পায়ের এই যে নরম অংশটা নিয়ে নিচ্ছি, পায়ের নিচের আঙুল সহ নিচের দিকে শক্ত অংশটা ভাঁজ থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছে, আর উপরের যে হাড়যুক্ত অংশ এটাও কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছে, শুধুমাত্র মাঝখানের যে নরম অংশ এটাই নিচ্ছি ড্রামস্টিক করার জন্য। তো এখানে চিকেন ড্রামস্টিক করার জন্য এই যে 5 পিস মাংসের লেগ পিস নিয়ে নিয়েছি। এ দেখো একদম বড় বড় 5টা লেগ পিস নিয়ে নিয়েছি। এইগুলোকে আগে সেদ্ধ করে নেবো, তার জন্য জলটা এখানে ফুটে গেছে। এই জলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এর মধ্যে দারচিনি রয়েছে, লবঙ্গ রয়েছে, এলাচ রয়েছে। এর সাথেই দিয়ে দেব আদা কুচি ও রসুন কুচি। এই আদা রসুন কুচিটা এই মাংসটা সেদ্ধের সঙ্গেই দিয়ে দিলে তাহলে টেস্টটা সুন্দর লাগবে, কারণ একসঙ্গে ভাজার সময় আদা রসুন বাটাটা দেবো না, আর তাই জন্য এর মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে মাংসটাকে ভালো করে এর মধ্যে সেদ্ধ করতে হবে। এই যে মাংসগুলো এবার জলের মধ্যে দিয়ে দেবো, জল থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, তো জলটা খুব ভালোভাবে ফুটছে। এর মধ্যে লেগ পিসগুলোকে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে সুসেদ্ধ করতে হবে। এর সঙ্গে এর মধ্যেই দিয়ে দিচ্ছি লবণটা। একটু ভালো করে ঘেঁটে দিয়ে এটা ঢাকা দিয়ে দেব। এটা ঢাকা দিয়ে দিলাম সুসেদ্ধ করার জন্য। এটাকে মিনিমাম 10 থেকে 15 মিনিট ভালো করে সেদ্ধ করতে হবে, তাই জন্য এটা ঢাকা অবস্থায় 10 থেকে 15 মিনিট এইভাবেই থাকবে। এতক্ষণে নিশ্চয়ই মাংসটা সেদ্ধ হয়ে গেছে, দেখি। তো মাংসগুলো সুসেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নিই। একটু ঠান্ডা করতে হবে মাংসগুলোকে। গরম আছে তাই জন্য হাত দিতে পারছি না, এই দেখো খুন্তি দিয়েই দেখাচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম ছেড়ে যাচ্ছে। এটা ঠান্ডা হোক, ঠান্ডা হয়ে গেলে তারপর বাকিটা করছি। মাংসগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলোকে ছাড়িয়ে নিই। বৌদি তুমি এটাতে না ডিমগুলো একটু গেলে ফেলো। ডিমটা একটু ফাটিয়ে নিচ্ছি। হ্যাঁ ভালো করে ফাটিয়ে নাও। মাংসগুলো তো সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ ওই জন্য হাড় থেকে পুরো ছাড়াতে কিছু ছেড়ে যাচ্ছে।
ওই জন্য তো সবসময় পোল্ট্রি মুরগির হলে ভালো হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই যে মাংসগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি, আর এই হাড়টা কিন্তু ফেলবো না, এই হাড়টা থাকবে, কারণ এই হাড়টা দিয়েই ড্রামস্টিকের যে লেগটা হবে সেটা তৈরি হবে। তাই জন্য হাড়গুলোকে সঞ্চয় করে সাইডে রেখে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। এমনিতেই সেদ্ধ হয়ে তো এগুলো মাংসগুলো একদম হাড় থেকে ছেড়ে গেছিল, তো তাও ভালো করে ছাড়িয়ে নিয়ে একটু হাত দিয়ে এইভাবে আলাদা আলাদা করে নিচ্ছি যাতে টুকরো টুকরো হয়ে যায় একদম। তো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। একটা আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, তো সেই আলুটাই এর মধ্যে দিয়ে দিলাম। হচ্ছে মাংস ঝোলের থেকে পকোড়া বানিয়ে রাখলে খাই ভালো। ওই তো মুরগি দেখেই বলছে, ও পিসমণি আমাকে মুরগির কিছু করে দাও না। আমি বলি, ওই মুরগির কি হয় নাকি? তুমি সবজিরও যদি পকোড়া বানিয়ে দাও খাবে, তুমি তরকারি চালে দিয়ে খাবে। আচ্ছা, চাল পড়লো। এর সাথেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছিলাম ছোট ছোট করে, এবং তার সঙ্গে ক্যাপসিকাম, অল্প একটু ক্যাপসিকাম দিয়েছি, আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। এর সাথেই দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। হ্যাঁ, এবার গুঁড়ো মশলাগুলো দেব। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, বাবা যাচ্ছে, অল্প করে দিচ্ছি কারণ বাচ্চারা খাবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। জানি না, ধনে গুঁড়োটা দিলে টেস্টটা কিন্তু দারুণ হয়, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মরিচ। এর সাথেই অল্প একটু চিকেন মশলা দিয়ে দিচ্ছি। সবার শেষে লবণটা দিয়ে সমস্ত গুঁড়ো মশলা শেষ করলাম। এই সব কিছুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু বেসন দিতে হবে, বুঝলে, আলুটা একটু কম আছে, তাই জন্য অল্প একটু বেসন দিয়ে দিলে এটা টাইটটা ভালো হবে। না, দাঁড়াও মাখিয়ে নি। মুরগি বাপি ভাই যাচ্ছে, ভাইকে লক্ষ্য রাখ। সমস্ত কিছুটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাই যাচ্ছে, ভাইকে লক্ষ্য রাখ। কি হচ্ছে, কি হচ্ছে? না, আদা রসুন ওই তো সেদ্ধর সময় আদা রসুনটা দিয়ে দিলাম, আর আদা রসুন কিছু দেবো না। এতে গুঁড়ো মশলা সব রকমই দিয়েছি মোটামুটি, যাতে টেস্ট হয়। আদা রসুনটা বেশি দিলাম না, কারণ এটা আদার তো একটা কাঁচা গন্ধ ওঠে, সেটা ভালো করে ভেতরটা যদি ভেতরটা ফ্রাই হবে কিন্তু তবুও একটা কাঁচা গন্ধ থেকে যাবে, তাই জন্য এখানে আর আদা রসুন দেবো না। বৃষ্টির দিনে গরম গরম ড্রামস্টিক খেতে ভালোই লাগবে। তো এইভাবে হাতে সাজিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম এই যে একটা, এই যে লেগ পিসের হাড় নিয়ে নিলাম, এই মাঝখানে রেখে এটা এইভাবে লাগিয়ে নেব। চারিদিক থেকে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। আনন্দ দেখো না তাদের, বৃষ্টি হচ্ছে। এই দেখো এভাবে বানিয়ে দিয়েছি। এবার এটাকে ময়দাতে ভালো করে কোটিং দেবে, ময়দাতে দিয়ে ডিমে ডুবাবে। ভালো করে ময়দার কোটিংটা হয়ে গেলে এবার ডিমে ডুবাবে। ভালো, হ্যাঁ ডিমে ডুবাও পুরোটাই, সুন্দর করে এবং ঘুরিয়ে ঘুরিয়ে ভিজিয়ে নাও, দিয়ে এই নেড়ো গুঁড়োতে ডুবাবে। সুন্দর করে ভিজিয়ে নাও, হ্যাঁ নেড়ো গুঁড়োতে দাও, নেড়ো গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, আর একবার ডিমেতে ডুবাও, আরো একবার দাও। দুবার দিলে কোটিংটা সুন্দর হয়। মোটা করে কোটিংটা হলে কি হবে,
মুচমুচে হবে, বাইরেটা বেশ সুন্দর হবে, ভাজাটাও অনেক সুন্দর হবে। এবার 2 হাত দিয়ে ভালো করে গোল করে নাও। লম্বাটে যে হয়ে গেছে ওটা একটু গোল, হ্যাঁ ঠিক আছে। এবার প্লেটের মধ্যে রেখে দাও। হ্যাঁ এই যে তুমি করে খাওয়াচ্ছ না বোন, আমাকে এবার রোজ বলবে। হ্যাঁ আমাদের হয়ে এসছে। ঠিক আছে, তেলটা একটু গরম হোক, আর একটু তেল দাও। ভালো করে তেলটা গরম হলে তবে তো ভাজাটা হবে। থাক, এই নাও, এটা লাস্ট করে নাও। এই দেখো এইগুলো রেডি হয়ে গেছে, এবার এইগুলোকে ভেজে নেওয়ার পালা। শুধু ভেজে নিলেই, বাইরে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ, তো গরম গরম চায়ের সাথে গরম গরম ড্রামস্টিক অর্থাৎ চিকেন পকোড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তা আমি আর কন্ট্রোল করতে পারছি না নিজেকে, কুচকুতো সে একদম লাফাতে শুরু করেছে। তো এগুলো ভেজে নিচ্ছি। আমাকে দাও না, আমি ছেড়ে দিই। ছাড়ো। এত বড় বড় পোকাটা করেছে, আমি নালে ঢুকাতে পারবো তো? গালে ঢুকাতে পারবি নি? ঠিক আছে, অল্প ছোট ছোট করে কেটে কেটে খাবে, ঠিক আছে? কটা খাবে? কটা খাবি বল? একটু তেলগুলোকে উপর থেকে ঢালছি, এইভাবে গরম তেলকে ছিটিয়ে ছিটিয়ে ভাজলে তবে চারিদিকটা খুব ভালোভাবে ভাজা হবে। করো। হ্যাঁ করছি বাবা, করছি। তার টস হয়নি আর। মানে কোন রেসিপিতে এত এক্সাইটেড হসনি তুই বল? এইটাতে যা। হুম, তুমি কি করছো? সে দিব্যি চামচ গালে দিয়ে যাচ্ছে। এই বড়টা হয়ে গেছে, এই দেখো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, সুন্দর হয়ে একদম লাল লাল হয়ে কিন্তু ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি এখন, একইভাবে বাকিগুলো সব ভেজে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার ড্রামস্টিক একদম রেডি খাওয়ার জন্য। গরম গরম চা দিয়ে আমরা তো সবাই বসে গেছি খাওয়ার জন্য। বাইরে বৃষ্টি হচ্ছে, দারুণ গরম গরম খেতে লাগবে। তো আর ধৈর্য ধরতে পারছি না, আর বাড়ির বাচ্চারা যতক্ষণ না দেবো ততক্ষণ আমাকে পাগল করে দিচ্ছে। যাই হোক, তোমরাও কিন্তু কেমন লাগলো এই ড্রামস্টিক করার পদ্ধতি সহ পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং তার সঙ্গে ভালো লাগলে অবশ্যই লাইক করো, সবার সঙ্গে শেয়ার করে দিও। আর তোমরা সবাই অবশ্যই সুস্থ থাকো। আমি পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো।